আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এগ ড্রপ স্যুপের রেসিপি। আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই হিসেবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই সিজনের খুবই উপকারী একটি স্যুপের রেসিপি। মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই স্যুপটি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ প্রতিটি স্টেপেই আমি বিভিন্ন রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, সবার কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার জন্য। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি গলে যাওয়ার পর 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার ব্যবহার করলে এই স্যুপের টেস্টটি খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে আরও 2টি রেস্টুরেন্ট স্টাইলের স্যুপের রেসিপি রয়েছে। ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রসুন যখন বাদামি রং হয়ে আসবে, সেই পর্যায়ে 1 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে এই পরিমাণে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। সাথে একটি চিকেন কিউব দিয়ে দিচ্ছি। এই চিকেন কিউব নর বা ম্যাগি ব্র্যান্ডের যে কোনো গ্রোসারি দোকানেই পেয়ে যাবেন। আমি এভাবেই চিকেন স্টকটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারবেন, আর চাইলে বাসায়ও চিকেন স্টক তৈরি করে তারপরে এই স্যুপটি তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করেছি ঝটপট সহজভাবে কিভাবে স্যুপ তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটি শেয়ার করার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ গাজর ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া চ্যানেলের প্লে লিস্টেও যে ঘুরে আসতে পারেন। প্রতিটি প্লে লিস্ট খুব সুন্দরভাবে সাজানো আছে, আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো রেসিপি পেয়ে যাবেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1/4 কাপ পানি দিয়ে মিলিয়ে নিচ্ছি। স্যুপের সাথে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 চা চামচ সয়া সসই যথেষ্ট। এর বেশি সয়া সস দিলে কিন্তু স্যুপের কালারটি নষ্ট হয়ে যেতে পারে। তারপর সেই আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছি। ঠিক যতটুকু ঘনত্ব প্রয়োজন ঠিক ততটুকুই কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এবার চুলার তাপটি কমিয়ে দিচ্ছি। তারপর 2টি ডিম নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। চুলার তাপটি কমিয়ে দিয়ে অল্প অল্প করে সেই ডিমটি এই স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমটি কিন্তু একবারে ঢেলে দিলে ডিমটি একসাথে দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে চিকন করে ঢালতে হবে, তবে এই রকম দেখতে হবে। এবার স্যুপের মধ্যে 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু থাই ও চাইনিজের রেসিপি আপলোড করা হয়েছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার স্যুপের মধ্যে 1 চা চামচ পেঁয়াজ পাতা কুচি বা স্প্রিং অনিয়ন
দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটি কিন্তু একেবারেই শেষে দিতে হবে, কারণ সেই চিকেন কিউবেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ আছে। আপনার টেস্টের উপর ডিপেন্ড করে তবেই লবণ ব্যবহার করবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। একেবারে শেষে ছোট করে কেটে কাঁচামরিচ স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলের এগ ড্রপ স্যুপ। শীতের রাতে বা সন্ধ্যায় বা যে কোনো সময়ে এই স্যুপটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ থাকবে একবার অন্তত তৈরি করে দেখবেন কত মজাদার হয় এই স্যুপটি। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।